আচ্ছা, আজকে আসলে এখানে কি করলেন এবং তেল মানে জব্দ করার পর কি করছে? আমরা আসলে এখানে দেখতে পেয়েছিলাম যে বাসাবাড়ির ভিতরেই তেল মজুত করে পেট্রোল বা ডিজেল, যে বিশেষ করে ডিজেল মজুত করে এটা বিক্রি হচ্ছিল এবং সেটা সরকার নির্ধারিত দামের বেশি বিক্রি হচ্ছিল। প্রথমত হচ্ছে সরকার নির্ধারিত দামের মূল্যের বেশি বিক্রি হওয়া একটা অপরাধ, এবং এই তেলটা কুক্ষিগত করে রাখা ছিল। আসলে সে এটা মানে ইচ্ছাকৃতভাবেই সে বেশি দামে বিক্রি করছিল এবং সেটার জন্যই সে মজুত করে রাখছিল। তো আমরা আসলে তার জন্য তাকে 50 টাকা অর্থদণ্ড মানে করেছি, এবং পাশাপাশি এই তেলগুলো আমরা খোলা বাজারে আমরা সরকার নির্ধারিত যে মূল্য আছে 100 টাকার ডিজেল, সেভাবে আমরা বিক্রি করে দিচ্ছি যাতে সাধারণ মানুষ সবাই এখানে ডিজেল পায়, যাতে এই ডিজেলটা কারো কাছে এটা কুক্ষিগত অবস্থায় না থাকে। তো এটাই আসলে আমরা এখনও পর্যন্ত এগুলো বিক্রি করছি, এবং পুরোটা বিক্রি হলেই আমরা আসলে এখান থেকে মুভ করব। ধন্যবাদ। আপনারা যে তেল পাচ্ছেন সরকার নির্ধারিত মূল্যে, আপনার কি মনে হচ্ছিল বলেন তো? আমরা খুব মানে আনন্দিত যে এইভাবে তেল পাওয়া যাচ্ছে, যাতে সাধারণ মানুষ সবাই ডিজেলটা পায়। এবং আরেকটা জিনিস হচ্ছিল যে ওনার কাছে আসলে ডিজেলটা নিজের কাছে কুক্ষিগত ছিল এবং উনি একটা নির্দিষ্ট দাম বাড়িয়ে আসলে এটা বিক্রি করছিলেন। সেক্ষেত্রে এটা আমরা নিশ্চিত করছি যে সরকার নির্ধারিত রেটে তারা এই ডিজেলগুলো পাচ্ছে। ঘুম আছে না, ওটা নিচ্ছি, একটু পরে নিচ্ছি, শেষ হোক। আপনি টাকা নেওয়ার জন্য ইয়ে করেন আর ওইদিকে কন্ট্রোল করেন, ওইদিকে তাদের বের করতে বলেন। 10 মিনিটে বের না হলে আমি কিন্তু সিল করবো, কারণ ওদের সময় তো আমাদের কাজ নেই, আমাদের আরও অনেক কাজ আছে। রাস্তা জাম হয়ে গেল রে, কি করা যায়? রাস্তা জাম হলো কিভাবে? এই তেল নিতে হলে দূর থেকে গাড়ি নিয়ে তারপর রাখতে আসতে হবে। আপনার গাড়ি আছে নাকি আপনাদের? কই গাড়ি? গাড়ি আছে তো ঠেয়াইছি আমরা। গাড়ি অনেক দূরে দূরে রাখবেন, দূরে দূরে রেখে তারপর আসেন, নাহলে জ্যাম বেঁধে যাবে। যত দূরে যেতে জাম পড়ে যাচ্ছে। আর আমার যে গাড়ি ঠেয়াইছে সারে তেল তো ঘুরে যাবে নি, এখন ঘুরে যাবে তবেই জানি যে গাড়ি ঠেয়াইছে তাহলে পাস গেল না। সরকার নির্ধারিত দামই পাবেন এখন, ঠিক আছে? 100 টাকা 100 টাকা করে পাবেন। 100 টাকা লিখে এখন তো অনেক গাড়ি তেল দেয়, অন্য দোকানে তো দিতেই চায়, এটাও দিচ্ছে, আমরা তো গাড়িগুলো চালাচ্ছি তাও এ দিয়ে আপনাকে আমি যেটা বলছি সেটা খেয়াল রাখবেন। আপনি 100 টাকা পেয়ে যাচ্ছেন, সরকার নির্ধারিত মূল্যে এটা আপনি তেল পাচ্ছেন। আমরা ডাইল দিয়ে আসি নাকি ডাইল দিয়ে আসি এই টাকা দিয়ে যান। দাঁড়ান দিচ্ছি আস্তে আস্তে। বারে ফেলা কে রে না বার যাকে বলে ওইটা কয় লিটার? হ্যাঁ কয়টা দিতে হবে? কেবল একটা 20 লিটার দিচ্ছে না, আস্তে আস্তে যাও, একজন ভাবে দিচ্ছে। দিচ্ছি তো না, এই যার মত সেই সেই লিচে লিখে রে কেউ নিচ্ছে না। নিক 5 লিটার তার গাড়ি আছে, তার গাড়ি আছে, পারবে। ডিজেল বেশি দেওয়া যাবে। আমারও গাড়ি আছে। তা নেন, আপনি 20 লিটার নেন। তোমার গাড়ি আছে তুমি নাও। কই না, 20 নিতে পারবে, কই গাড়ি কই? 5 টাকা করে 20 টাকা করে নিলে অসুখ পাবে না। 5 টাকা এখন এখানে তেল কিভাবে বিক্রি হবে আপনাদের আর কোনো এখতিয়ার নাই, উনি যেভাবে বলবে হবে। হুম। ভাই আমার বড় গাড়ি ঠেলে নিতে গাড়ি ভাড়া এগুলো মাথেন তো ওদের মেশিন নিয়ে হচ্ছে তো। মেশিন থেকে নেন, দরকার পড়লে মাপে। ওটা 2 লিটার। হ্যাঁ মেশিন থেকে নেন, ওই একই কথা, দামও ভরা লাগবে তো। মেশিন থেকে দিলে কিন্তু আরো সহজ হবে। আবার এটার ভিতরে একই কথা তো, ওইটাও তো শেষ করা দরকার। ওটা আমরা বের করবো তো ওটা। এই টাকা দিচ্ছেন আপনার, আগে টাকা দিবেন। টাকা আগে দিবেন, টাকা দিচ্ছেন না কেন? আগে আগে টাকা না দিয়ে এটা নিচ্ছেন কেন আপনারা? টাকা দেন টাকা দেন টাকা নেন ভাই। 20 লিটার। হ্যাঁ 2000 টাকা দেন। 2000
আজকে যে কিভাবে আপনারা তেল বিক্রি করতেছেন একটু যদি বলতেন। হয়ে গেছে, গেছে। ওইটা সিলগালা করতেছে, এটাও সিলগালা, দুটো। না না করার দরকার নাই স্যার। না, আমি আমার আমি decision এটা উঠা নিয়ে যাব এটা না, এটা এইভাবে করবেন করার না। কোনো সুযোগ নেই। আমি কথা দিচ্ছি আপনাকে, এটা এটা করার কোনো সুযোগ আপনার নেই। অনুরোধ করছি আপনাকে। আমি অনুরোধ আগে করি। বললাম এরকম হলে সিলগালা করা ছাড়া কোনো উপায় নেই। না করব না। আপনি সিলগালা থেকে আপনি পরে আপনি অ্যাপ্লিকেশন এটা করবেন, করে দেন, এটা করে শুনেন, দেন। এটা না কথা বলতে পারবো না। আমি স্যার বলছি, স্যার অনুরোধ জোরহাত করছি। তত জটিল হবে, আমি যত বারবার এটা বলেছি। পেঁচাপেচি করবেন তত জটিল হবে বিষয়টা। এটা লেখেন, এটা নিয়ে যান। জরিমানা করছেন হেঁটে করে যান। বাজারে তেল থাহা লাগে না, তেল তো নাই এখানে লিখে মনে হয় যে আচ্ছা, ডিজেল ওরা ঘরের ভিতরে মজুদ ছিল, আমরা এটা পেয়েছি, আপনারা পাইলে পেয়ে যাবেন। মজুদ লাগে এখানে তো বেশি আমরা। আপনি অথরাইজ ব্যক্তি না, আপনি ঘরের ভিতর লিখে দিচ্ছেন, এটা বলবেন না। আর যা করেছেন করেছেন, আর কথা বলবেন না। স্যার স্যার শাইন, ওই সিল করেন, ওটা সিল করে স্যার আসেন, ওটাই করিলেন। সিল করে দেন। হ্যাঁ, স্যার শিক্ষিত মানুষ এত কথা বলা লাগে না, বলতেছি মানে আমার কাকার মূর্খ মানুষের যদি 100 কথা বলে সেটাই করা। এই আপনি আপনার এটার জন্য ন্যূনতম আপনার, আমি যদি এখন বলি তাহলে 2-3 মাসের জেল হবে, আপনি জেলে যাবেন। ঠিক আছে স্যার, কিন্তু আপনি একটু সতর্ক আমি এত কথা যদি বলেন, আর একটা কথা যদি বলেন, আমি কিন্তু সরাসরি বলবো এগুলোকে ইয়ে পাঠাই দেবো। স্যার মানে এক্সকিউজ করা যায় স্যার। মানে আমাদের জন্য মানে এরপর থেকে দ্রুত এর সই করতে হবে, দ্রুত। মানে এরপর থেকে না সইতে পারবো, আমার কথা নাকি আমাদের কথা লিখবেন না। আমরা তো দেশের জনগণই, এই দেশের তো নাগরিক। আপনি দেশের নাগরিক, আমার আমাকে কথাটা নেন। আপনি আপনার আইসেন নাগরিকদের জন্য স্যার, কাজ সম্মান করা করি। হয়েছে, আপনি 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 40,000 যেটা করছেন টাকা অবাধ্য করে কাজ দেন, করছেন। আমরা দিচ্ছি, যা হয়েছে হয়েছে, আর হবে না, আর করবো না, যান। আপনি আমার সামনে এখনই বিক্রি করবেন তেল, না তেল তেল বিক্রি এখন এখন এখানে তেল এখানে নিয়ে যান, তেল সরকারি কিনা নিয়ে নিবি যাবেন। লিখ। নিয়ে আসেন, নিয়ে বের করেন, বের 3 করেন। টাকা দেওয়া লাগবে স্যার, 3 টাকা নালি পরে আমার পরে কি কথা বলেন? 100 টাকা নিয়ে আপনি 103 টাকা কিভাবে বিক্রি করবেন? তেল খরচ আছে, তেল খরচ আছে। না না, এই যে সমস্যা তো এইখানে 22,000 জায়গাটাই। থেকে এক গাড়ি তেলের পর বেশি আপনি দিছে। তো এই জন্যই করবেনই না এটা, এই জন্য আপনাকে আরো 10 টাকা এক বাড়ানো। গাড়ি তেলের পর বেশি এই দিছিল। আপনাকে আরো 10 টাকা বাড়াচ্ছি, 7,000 টাকা। আপনি প্রকাশ্যে এটা স্বীকার করছেন। আচ্ছা 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 নেন তেল নেন, তেল ওই তেল বের করবেন। তেল কিনা নিবি নিলি। আপনার কথা সব রেকর্ড হচ্ছে। আপনি একজন ম্যাচুরড লোক, আপনি যদি এইভাবে কথা বলেন তাহলে হইলো না না আপনি ওখানে যে 22,000 ধার্য টাকা বিক্রয় মূল্যে ওখানে দিছে, আপনি কেন নিয়ে আসলেন? আপনি ওখানে চলেন যাই, আপনি আমাকে কেন তেল নিয়ে দেন। আসলেন? আপনি কেন নিয়ে আসলেন? কোথায়? কেন নিয়ে আসছেন কেন? আমার ওখানে তো তেলটা দিচ্ছে না তো। না দিলে নেবেন। এইটাই তো সমস্যা, এই জন্যই তো আপনি এই সিন্ডিকেট করছেন। এই যে 103 টাকা আবার বিক্রি করছেন কেন এটা? 42 করে মন করতেছে। পরে কি করলেন? পরে তো ওই একই কথা হলো। এই কি হইছে? এখানে নামটা লিখে দেন। এই আপনি কি কথা বলতেছেন দেখি? এই উস্কানি এখানে এখানে উস্কানি ছড়াচ্ছেন কেন? না না কে কোথাকার? এদিকে ওনার বাইরে আছে, বাইরে আছে। স্যার এটা সমস্যা, আপনি এখানে উস্কানি ছড়াচ্ছেন কেন? এটা সমস্যা স্যার। 100 মানে 40 কেজি না 42 কেজি সেটা অন্য ব্যাপার, আমরা কি এই কাজ করতে আসছি এখন? সেটা আপনার কাছে তো বলবো। না না এই হাটে তা ওইটা- ওইটা- যেমন এই যে ওইটা- হাটের ওইটার কথা সাথে বলছে, সম্পর্ক যে কি? হাটে ধরেন হচ্ছে আপনারা না না, ওইটা আলাদা ব্যাপার, আমরা কৃষকই দিচ্ছে সেখানে, বলতেছে আমার 42 কেজি থাকে, শুকনো ইয়ে থাকে, নরম থাকে, দিচ্ছে। আর আপনি অভিযোগ করছেন, আর এর ভিতরে অভিযোগ আছে আমার আপনাদের কাছে। এটা সাইন করেন। মুরব্বী এখানে সই করে দেন। আপনাকে দ্রুত ইয়ে করতে হবে, আর তেল বের করতে হবে। হ্যাঁ তেল কে দিবেন নিয়ে যান। মুরব্বী সইটা করে দেন এখানে। দিচ্ছে আমরা দিচ্ছি তো। আমাদের অনেক কাজ থাকে মুরব্বী, আপনি এটা সই করলে আমরা অন্য কাজে আগাবো। আচ্ছা দেখি আরও ধারা দেন, 52 ধারা দিবেন, 45 দেন, 52 দেন, 40, 3টা ধারা দেন, আরও জরিমানা আরও ইয়ে করেন। এই ছেলে তেল নিয়ে যাও। ভালো গাড়ি কোনে তেল তুলি লি যা, আলোর দিনে নাই হয় হয় 30 টিলে হ্যাঁ তাড়াতাড়ি এই খ্যাপ নাই। আপনি তেল বের করেন, তেল বের করেন, ওই তেলটা বের করেন, খুচরা যে তেলগুলো আছে বের করেন, যান যান দ্রুত যান, আপনি বের করেন। মানে নিবে কি আমি দিয়ে দিচ্ছি। আপনি দ্রুত কথা শোনেন, কিন্তু আপনি কিন্তু আমার সর্বোচ্চ ধৈর্য হারা করে দিচ্ছেন কিন্তু। মুরব্বী শুনেন, আপনাকে সাইন করা আমি হচ্ছে, বললাম আপনার এরপরে কিন্তু বাদ দিয়ে সিচুয়েশন আপনি কঠিন তেল হবে বিক্রি কিন্তু। করতেছেন এখানে দাঁড়ায় থেকে একজন। দ্রুত বের করেন, যান। এটা কি ঠিক করতেছেন বলেন? তো তেল বেশির না, তেলটা আপনার কোনে কাজ কোনে কোনটা আগে? সেটা আমি করবো, আপনার আপনি কাজটা জরিমানা কোনটা দিবেন, এটা আগে? করবেন, সিলগালা করবো আমি, আপনি আপনার কাজটা করেন। আপনি এখানে আমাদের ওয়েটিং রেখে আপনি তেল বিক্রি করতেছেন।
তা আপনি তো করছেন যে তেল বিক্রি করে দেন। আপনি আগে এটা সাইন করেন, আপনি এটা সাইন করেন তেলটা আগে। বিক্রি করবো আমি, আপনি না। তেল বিক্রি করবো সাধারণের কাছে আমি, এটা বুঝতে পেরেছেন? আমি সাধারণের কাছে বলবো এবং আমি সেটা বিক্রি করে দেবো বলে। এখন আপনি যদি করেন আপনার মতো মানুষকে বলবেন, ওইটার দরকার নেই। আমরা সাধারণ মানুষের কাছে বিক্রি করে দেবো এবং নির্ধারিত সরকার এটা বিক্রি করবো আমরা। দাম ধরে তো আনা সম্ভব না, যে নিচ্ছে আমি অন দিন দিই। মুরব্বী এখানে সইটা করে দেন না আপনি। আমরা তো সই করবো, দাঁড়ান, আমাদেরও কথা আছে তো। কি কথা আছে আছে না? আপনার? কি কথা আছে? আচ্ছা, আমাদের ওদিকে ওই জামাতের আমির মুখলেস সাহেব আসতেছে। মানে এটা সরি টু সে যে আপনারা যে প্রতিষ্ঠানের, যে সংস্থা, রাজনৈতিক সংস্থার কথা বলতেছেন, বরং এইটা থেকে আরো সম্পূর্ণ পরিবর্তন হওয়ার কথা ছিল। বরং আপনি যে ধরনের কথা বলতেছেন এটা সবচেয়ে দুঃখজনক। এটা সবচেয়ে দুঃখজনক। শোনেন, আপনারা তো আসে ওই আসে তো বড় বড় কথাই কন। আমরা যে ব্যবসা করি পারতেছি না, আমাদের ব্যবসার অবস্থা আপনি কি খারাপ হচ্ছে। অবৈধভাবে করবেন? অবৈধ, একদম সব ব্যবসায় তো অবৈধ চলে যাচ্ছে। ওনার মামলা যাবে আপনি ওই ওই করেন। খালি আপনি কথা করছেন, সিরিয়াল আমারও করেন, কথা সুযোগ সিরিয়াল দেওয়া করেন। লাগবে। আপনি ম্যাচেট হয়েছেন, খালি জরিমানা করলেন আর হয়ে গেল যে ভাড়া দেবো, অমুক করবো তমুক করবো। আমাদের তো চলা লাগবে। জনগণ হেলে নাই, কথা কবি না কেউ, আপনি টোটালি, কথা কবি না কেউ। আপনাকে টোটালি বলা হয়েছে আমি জরিমানা করছি, আপনাকে জরিমানা করছি। আমাদের লোকে সব এরা কথা কবি তো এরা জনগণ কথা না না, ওরা কি কথা বলবো? আপনি অবৈধভাবে করতেছেন, কি কথা বলবেন? অবৈধ সব ব্যবসায়ী চলতেছে। কোনটা আছে অবৈধ ব্যবসা? সেটা সবাই দেখবে, সেটা সরকার দেখবে, কিন্তু আপনি করতে সরকার পারবেন দেখেন না। না তো এভাবে। আমাদের তেল দিয়ে যাবেন, দেখে আমাদের এই ব্যবসার তেল